আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যত রকমের তোমাকে প্রবলেম দেওয়া হবে তুমি খুব ইজিলি এগুলো সলভ করতে পারবা। আমরা 3টা স্টেপ ফলো করে কোনো বিমের উপর যে কোনো অ্যাপ্লাইড ফোর্সের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। আমরা হচ্ছে এই শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট শেখার জন্য আমাকে আলাদা কোনো সূত্র ব্যবহার করতে হবে না। আমরা স্ট্যাটিক্সের যেসব ফর্মুলা শিখে আসছি আমরা এই সব ফর্মুলা দিয়েই হচ্ছে এই শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা হইতেছে প্রবলেম ধরে ধরে আমরা শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করা শিখি। আচ্ছা, আমরা এই যে একটা স্ট্রাকচার দেখতেছি, এই যে একটা প্রবলেম আমাদের দেওয়া হয়েছে, এখানে দেখো একটা দুইটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এবং এটা হচ্ছে আমার সেই একটা বিম, এটা আমার একটা বিম। এই বিমের উপর দেখো দুইটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়েছে, একটা হচ্ছে 3 কিলো নিউটন আর একটা হচ্ছে 7 কিলো নিউটন। ঠিক আছে, এখন আমাকে বলছে এই যে এই বিমটা আছে, এই বিমের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে। আচ্ছা, এই দুইটা জিনিস বের করতে আমরা অলওয়েজ মনে রাখবো আমাদেরকে 3টা স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, আমি লিখে দেই 3 স্টেপ। ওকে, 3 স্টেপ। আচ্ছা, এই 3টা স্টেপই তোমরা আগে থেকে শিখে আসছো, আমরা জাস্ট এখানে একসাথে করে বের করব। আচ্ছা, 3টা স্টেপের ফার্স্ট স্টেপ, হ্যাঁ স্টেপ 1 এটা। স্টেপ 1, স্টেপ 1 হবে ফাইন্ড অল রিঅ্যাকশন ফোর্স। ফাইন্ড অল রিঅ্যাকশন ফোর্সেস। আচ্ছা, তার মানে স্টেপ 1 কি? এই স্ট্রাকচার, আমাকে যে স্ট্রাকচারটা দেওয়া থাকবে সেই স্ট্রাকচারের উপর যত রিঅ্যাকশন ফোর্স আছে আমাকে সবগুলা রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে। এবং একই সাথে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে ডিটারমাইন দ্য regions which is generated by any point load. আচ্ছা, এই কথাটার অর্থ কি? আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে করতে প্রত্যেকটা স্টেপ শিখবো। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা আগে একটু মনে রাখো, বা এই জিনিসটা কোথাও একটু লিখে রাখো যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড অল দ্য রিঅ্যাকশন ফোর্স। প্রথমে আমাদেরকে রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে, এবং ফোর্সগুলো বের করার মাধ্যমে এই ফোর্স দ্বারা বিভিন্ন যে রিজিয়ন জেনারেট হচ্ছে এই রিজিয়নগুলোকে আমাকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এতটুকু হচ্ছে এক জায়গায় লিখি। আচ্ছা, এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যদি স্টেপ 1 অ্যাপ্লাই করি তাহলে দেখি আমাদের কি আসে। আমি এই লেখাগুলো একটু মুছে দিচ্ছি, শুধু এতটুকুই থাক, ফাইন্ড অল দ্য রিঅ্যাকশন। আচ্ছা, এখন দেখো এখানে সাপোর্ট কয়টা আছে, দেখো সাপোর্ট হলো দুইটা, একটা হলো এইটা আর একটা হলো এটা। এখন রিঅ্যাকশন ফোর্স দেয় কে? মনে রাখবা রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ সাপোর্ট দেয়। ঠিক আছে, রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ সাপোর্ট দেয়। তাহলে এই সাপোর্টের দুইটা রিঅ্যাকশন ফোর্স তৈরি হবে, একটা হচ্ছে এই দিক বরাবর উপরের দিকে, আর একটা হচ্ছে এই দিক বরাবর উপরের দিকে। রাইট, এখানে সাপোজ বলি যে এটা R1 আর এটা হচ্ছে R2। ওকে, দুইটা সাপোর্ট দুইটা রিঅ্যাকশন। এখানে কিন্তু আমার এক্স অক্ষ বরাবরও রিঅ্যাকশন হতো, কিন্তু আমার এখানে এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, সো এক্স অক্ষ বরাবর আসলে সব রিঅ্যাকশন জিরো। এক্স অক্ষ বরাবর যদি ফোর্স থাকতো বা কোনো একটা ফোর্স অ্যাঙ্গেলে থাকতো তাহলে এক্স অক্ষ বরাবর রিঅ্যাকশন আসতো। আপাতত শুধুমাত্র ওয়াই বরাবর আছে। এখন আমার প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড অল দ্য রিঅ্যাকশন ফোর্সেস, তার মানে আমাকে R1 এবং R2 ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে এটা কিভাবে করব? আমরা স্ট্যাটিক্সে যেসব ইকুয়েশন দেখছিলাম, মানে কোনো একটা বডি যদি স্ট্যাটিক হয়ে থাকে তাহলে ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে সেই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনগুলো কি কি? সামেশন অফ এফ অফ এক্স সমান 0, সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0, আর সামেশন অফ অল মোমেন্ট ইকুয়ালস টু 0, তাই না? এখানে দেখো এক্স বরাবর কোনো ফোর্স নাই, তাহলে আমাকে প্রথমেই সামেশন অফ এফ অফ এক্স সমান 0 এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। আমাদের মেইন কাজ হবে এই দুইটা নিয়ে চিন্তা করা। ওকে, আচ্ছা, তাহলে সামেশন অফ এফ অফ ওয়াই, এটা এটা আগে 0 আমরা বলে দেখি। ঠিক আছে, আমরা আগে সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0 করি। সো আমাদেরকে বলছে যে সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান 0।
এখন ওয়াই অক্ষ বরাবর কি কি ফোর্স আমার মনে রাখবো, উপরের দিকে পজিটিভ এবং শুধুমাত্র রিয়াকশন ফোর্স বের করার সময় উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, শুধুমাত্র রিয়াকশন ফোর্স বের করার সময়। এটা মাথায় রাখতে হবে, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তাহলে উপরে কি কি আছে দেখো, এদিক থেকে যাই, এদিক থেকে যাব সবসময় এভাবে। R1 উপরের দিকে পজিটিভ, এরপর যেতে যেতে 3 কিলো নিউটন নিচের দিকে মানে নেগেটিভ, আবার যেতে যেতে 7 নিচের দিকে মানে নেগেটিভ, এরপর R2 এটা পজিটিভ তার মানে প্লাস R1 ইকুয়ালস টু R2, সরি R2 ইকুয়ালস টু হবে 0। তাহলে আমি কি লিখতে পারি, R1 প্লাস R2 সমান সমান 10। এইটা আমি পেলাম একটা একটা ইকুয়েশন, ঠিক আছে। R1 আর R2 একটা ইকুয়েশন পাইছি, আমাকে আরও একটা ইকুয়েশন লাগবে যেন আমি R1 আর R2 ভ্যালু সলভ করতে পারি। ওই ইকুয়েশনটা পাবো আমরা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন থেকে। আমরা জানি সাম অফ অল মোমেন্ট সমান সমান হবে 0, ঠিক আছে, সাম অফ অল মোমেন্ট সমান হবে 0। এখন মোমেন্ট তো একটা পয়েন্টের অ্যাগেনস্টে নিতে হয়, রাইট? এখানে আমরা কোন পয়েন্টের অ্যাগেনস্টে নিব? আমরা জানি আমরা যদি কোনো একটা পয়েন্টের অ্যাগেনস্টে মোমেন্ট নেই, ওই পয়েন্ট দিয়ে যতগুলো ফোর্স যায় সবগুলো ফোর্সের জন্য মোমেন্ট 0 হয়, রাইট? সবগুলো ফোর্সের জন্য মোমেন্ট 0 হয়। তাহলে আমরা যদি কোনো একটা এই যে সাপোর্টগুলো আছে, এই সাপোর্টকে আমি যদি আমার পয়েন্টটা চিন্তা করি যে এই পয়েন্টের অ্যাগেনস্টে মোমেন্ট নিব, তাহলে আমার কিন্তু দেখো এই R1 ফোর্সটা 0 হয়ে যাচ্ছে মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে, R1 এর কোনো ভ্যালু নাই। তাহলে আমি শুধুমাত্র R2 এর জন্য পাবো, তখন R2 এর আমি ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যে মোমেন্ট নিব, মনে রাখবো মোমেন্ট অলওয়েজ একটা সাপোর্টের বিন্দুতে নিব। তাহলে এই যে মোমেন্ট নিলাম এই বিন্দুতে, সাপোজ এটা হলো আমার এ বিন্দু, হ্যাঁ, এটাকে আমরা বলি বি বিন্দু। এবার এ বিন্দুতে মোমেন্ট এগেনস্ট এ নেই, এ নিলে কি হলো, এ পয়েন্ট থেকে দেখো 3 কিলো নিউটন, এটা একটা ফোর্স কত দূরে আছে, 2 মিটার দূরে, +2। আমরা মোমেন্টটাকে এদিকটাকে পজিটিভ ধরে নিই আপাতত, এই দিকটা হলো আমার পজিটিভ দিক, ঠিক আছে, অর্থাৎ ক্লকওয়াইজ দিক হলো আমার পজিটিভ দিক। আচ্ছা, এরপর এরপর আছে 7 কিলো নিউটন, এটাও পজিটিভ কারণ এটা ক্লকওয়াইজ দিকে আমার মোমেন্টটাকে রোটেট করাচ্ছে। এই যে আমরা যদি এটাকে পয়েন্ট চিন্তা করি, 7 নিউটন এইভাবে ঘোরাচ্ছে, এইভাবে, রাইট? এটা ক্লকওয়াইজ দিক, সো এটা পজিটিভ। সো 2 + 4 = হবে 6। এরপর R2 হলো নেগেটিভ, কারণ R2 দেখো উল্টা দিকে ঘোরাচ্ছে, এইভাবে এইভাবে, রাইট? R2 এইভাবে ঘোরাচ্ছে, তাহলে -R2 ইন্টু 8 4 12 13 14 ইকুয়ালস টু হবে 0। তাহলে এখান থেকে আমি R2 এর ভ্যালুটা বের করি। R2 এর ভ্যালু কত হবে? R2 এর ভ্যালু আমার আসতেছে 3.428 কিলো নিউটন। তাহলে এখান থেকে এখন আমরা R1 এর ভ্যালুও বের করে ফেলতে পারবো, কারণ R2 এর ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনে বসায় দেই, এই ইকুয়েশনে বসায় দিলে আমরা R1 এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা R1 এর ভ্যালু কি পাবো, দেখো এই ইকুয়েশনে যদি বসায় দেই, R1 হচ্ছে আমার 10 - R2, তাহলে 6.571 কিলো নিউটন বা 572 দিই। আমরা এখন রিয়াকশন ফোর্স পেয়ে গেছি। এরপর আমাদের কাজ কি ছিল মনে আছে? আমাদের কাজ ছিল হচ্ছে আমরা বলছিলাম যে প্রত্যেকটা রিজন চিহ্নিত করা। এখন দেখো আমরা রিজনটা কিভাবে চিহ্নিত করি। আমরা চিত্রটা আরেকবার এঁকে নেই। ওকে, এখন রিজন চিহ্নিত করব হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট লোডের ভিতরের রিজনটা। যেমন এটাকে আমরা বলছিলাম এ, এটাকে আমরা বলছিলাম বি। এখন এ আর বি এর মাঝখানে দেখো দুইটা পয়েন্ট লোড আছে, রাইট? এখন এই দুইটা পয়েন্ট লোডের যেইখানে একটা পয়েন্ট লোড পড়ছে, সাপোজ এটাকে বললাম আমি সি আর এইটাকে বললাম আমি ডি, ঠিক আছে? এই যে আমি চিহ্নিত করলাম না আলাদা আলাদাভাবে একটা বিমের উপর, কয়টা কয়টা রিজন চিহ্নিত করছি, 1 2 3, টোটাল 3টা রিজন চিহ্নিত করছি না? এইটা হলো আমার ফার্স্ট স্টেপ। আমি রিয়াকশন ফোর্স বের করব এবং বিমে কতগুলো লোড লাগতেছে ওই লোড অনুযায়ী বিভিন্ন রিজন চিহ্নিত করব, বাস। ওকে, এখন আসবে আমার স্টেপ 2। এখন আসবে আমার স্টেপ 2।
রিঅ্যাকশন ফোর্স বের করা খুবই সহজ, ঠিক আছে? এটা আমরা আগেও অনেকবারই করছি, এই যে এই ইকুয়েশনগুলো ব্যবহার করা। আমরা পরে আরও করব, যেন আরও আমরা বেটার এটাকে বুঝতে পারি। আচ্ছা, স্টেপ 2 হবে শিয়ার ফোর্স বের করা। এখন তোমরা আগে অনেকেই শিয়ার ফোর্স হয়তো বের করা শিখছো, কিভাবে শিয়ার ফোর্স বের করতে হয়, অথবা হচ্ছে কেউ জানো না। তো আমরা এখানে শিয়ার ফোর্স কিভাবে বের করব, খুবই শর্ট একটা টেকনিক ব্যবহার করে আমরা শিয়ার ফোর্স বের করব, ঠিক আছে? আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, ঠিক আছে? আমরা প্রথমে সাইন কনভেনশনটা শিখি, সাইন কনভেনশন। আমরা এইখানে যতগুলো ম্যাথ করব আমরা এই সাইন কনভেনশন অনুযায়ী করব। কেউ যদি অন্য সাইন কনভেনশন নিতে চায় সেম হবে, কোনো সমস্যা নাই, খালি ডায়াগ্রামটা তার ইনভার্স আসবে, বাট এভরিথিং ইজ জাস্ট ফাইন। আচ্ছা, সাইন কনভেনশনটা হলো, আমি একটু দেখি, পরে আমি এটাকে এক্সপ্লেন করব। সাপোজ আমি একটা বিমকে দুই ভাগে স্প্লিট করলাম, তাহলে মনে রাখবো এটা সব সময় আমরা এই সাইন কনভেনশনটা ফলো করব। উপরের দিকে লেফট সাইডে, এটা কি লেফট সাইড না? এই যে দুই ভাগে ভাগ করলাম, এটা কি লেফট সাইড না? আর এটা হচ্ছে রাইট সাইড। এই যে এইটাকে দুই ভাগে ভাগ করলাম, এটা কি লেফট সাইড না? আর এটা কি রাইট সাইড না? কারেক্ট। লেফট সাইডে উপরে পজিটিভ, এটা একটু উপরে পজিটিভ, রাইট সাইডে নিচে পজিটিভ। পজিটিভ শিয়ার ফোর্স, আমি লিখে দেই পজিটিভ শিয়ার ফোর্স। একটু মাথায় রাখি এই জিনিসটা, লেফট সাইডে উপরে পজিটিভ, রাইট সাইডে নিচে পজিটিভ, ঠিক আছে? তাহলে নেগেটিভ কি হবে? নেগেটিভ শিয়ার ফোর্স কি হবে একটু বলো? লেফট সাইডে নিচে নেগেটিভ, রাইট সাইডে উপরে নেগেটিভ, ঠিক আছে? একটা মনে রাখলে আরেকটা বের করা খুবই সহজ। এইটুক সাইন কনভেনশন আমরা একটু মনে রাখবো। লেফট সাইডে উপরে পজিটিভ, রাইট সাইডে নিচে পজিটিভ, লেফট সাইডে নিচে নেগেটিভ, রাইট সাইডে উপরে নেগেটিভ, ঠিক আছে? এটা হলো আমাদের সাইন কনভেনশন। এখন আমরা শিয়ার ফোর্স বের করব, ঠিক আছে? দেখো, যখন আমাদের কাছে পয়েন্ট লোড থাকবে, এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট লোড, অর্থাৎ লোডগুলো একটা পয়েন্টে লাগতেছে, তখন মনে রাখবো শিয়ার ফোর্স বের করতে হবে ওই যে আমরা রিজনগুলো চিহ্নিত করছিলাম না, ওই রিজনগুলোতে, ঠিক আছে? যেই রিজনগুলো চিহ্নিত করছিলাম ওই রিজনগুলোতে। তাহলে এখানে আমি বলবো প্রথমে শিয়ার ফোর্স ফ্রম এ টু বি, এ টু সি, সরি, এ টু সি। যে প্রথমে এখান থেকে এই পর্যন্ত, আমি অন্য কালি দিয়ে দেখাই, এই যে এখান থেকে জাস্ট এই পর্যন্ত, এতটুকু জায়গার আমি শিয়ার ফোর্স বের করব। এখন এটা করব কিভাবে দেখো, আমি মনে মনে চিন্তা করব, বা আমি এখানেই কি করব, জিনিসটাকে মনে মনে অর্ধেকে স্প্লিট করে ফেলবো, ঠিক আছে? এই এই পুরা বিমটাকে এ থেকে বি, পুরা এই বিমটাকে এই এ টু সি এর মধ্যে একটা কাট দিব। পুরা বিমকে কাট করব, কিন্তু কাটটা যেতে হবে এ থেকে সি এই রিজনের ভিতর দিয়ে। তাহলে এখানে কি লেফট সাইডে একটা বিমের অংশ তৈরি হলো এবং রাইট সাইডে আরেকটা বিমের অংশ তৈরি হলো না? ঠিক আছে, লেফট সাইডে একটা বিমের অংশ তৈরি হলো, রাইট সাইডে একটা বিমের অংশ তৈরি হলো। এখন আমি বলবো যে, বা এটাই হচ্ছে শিয়ার ফোর্স। আমরা এইভাবেই বের করি যে শিয়ার ফোর্স ইকুয়ালস টু হবে সাম অফ অল ফোর্সেস অন আইদার লেফট সাইড অর রাইট সাইড, ঠিক আছে? শিয়ার ফোর্স হবে সাম অফ অল ফোর্সেস আইদার লেফট সাইড অর রাইট সাইড। আমি যদি লেফট সাইড নেই তাহলে যে অ্যান্সার আসবে, আমি যদি রাইট সাইড নেই সেম অ্যান্সার আসবে। আমি এটা করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে শিয়ার ফোর্স আমরা এই যে দেখো এ টু সি এর মধ্যে একটা কাট দিছি না, দুই ভাগে ভাগ করছি না এই এ বি বিমটাকে। এখন দেখো এই কাটের লেফট সাইডে কি কি ফোর্স আছে, এই কাটের লেফট সাইডে জাস্ট একটাই ফোর্স আছে,
কত? 6.572 কিলো নিউটন। তাহলে আমরা বলবো শিয়ার ফোর্স ইকুয়ালস টু, এইবার দেখো ওই যে সাইন কনভেনশন মনে আছে আমি কি বলছিলাম? সাইন কনভেনশনে লেফট সাইডে উপরে পজিটিভ, রাইট সাইডে নিচে পজিটিভ। এই ফোর্সটা কি উপরের দিকে লাগতেছে না এবং লেফট সাইডে আছে না? তাহলে এইটার ভ্যালু হবে পজিটিভ 6.572 কিলো নিউটন শিয়ার ফোর্স এস এফ অ্যাট এ টু সি। এটার ভ্যালু হচ্ছে 6.52 কিলো নিউটন। এখন সেম জিনিস যদি কেউ রাইট সাইড নিত তারও সেম আসতো। যেমন দেখি, আমি যদি এটা তো লেফট সাইড থেকে নিছি, ঠিক আছে, আমি রাইট সাইড থেকে এখন করে দেখাচ্ছি যে দুইটাই সেম আসবে। এটা হচ্ছে রাইট সাইডের জন্য। দেখো রাইট সাইডে কি আছে? প্রথমে আছে হচ্ছে 3 কিলো নিউটন নিচের দিকে। আমরা কি বলছিলাম? রাইট সাইডে নিচের দিকে পজিটিভ, তাহলে +3। আবার আছে 7 রাইট সাইডে নিচের দিকে পজিটিভ, তাইলে +7। এরপর আছে 3.42 উপরের দিকে। আমরা বলছিলাম যে রাইট সাইডে উপরের দিকে, ওই যে রাইট সাইডে উপরের দিকে হয় নেগেটিভ, রাইট? তাহলে -3.428 কিলো নিউটন ইকুয়ালস টু, দেখো কত আসে? 6.572, যেটা ছিল সেটাই, এক্স্যাক্টলি যেটা ছিল সেটাই। দেখছো? তাহলে লেফট সাইড নেই আর রাইট সাইড নেই, আমার দুইটা অ্যান্সারই সেম আসবে। এখন লেফট সাইড নিলে আমরা কোন সাইড নিব এটা আসলে বুদ্ধি দিয়ে বের করতে হবে। যেমন এখানে লেফট সাইডে একটাই ফোর্স, তাহলে আমি কেন বারবার ক্যালকুলেট করব? আমি ওই যেই ফোর্সটা আছে ওটাই বসাই দেবো, কারণ ওটাই হচ্ছে আমার শিয়ার ফোর্সের ভ্যালু আসবে। আচ্ছা, তাহলে এ টু সি এর মধ্যে আমরা শিয়ার ফোর্স কত পেলাম? 6.572 কিলো নিউটন। এখন এখন আমরা চলে যাব সি টু ডি রিজনে, ঠিক আছে? এখন আমাদের রিজনটা হবে সি টু ডি। সি টু ডি রিজন যখন বের করব তখন আমাদের এই কাটটা আবার কেটে দিব। এই কাট এখন আর নাই। এখন যে কাটটা হবে এই কাটটা হবে সি থেকে ডি রিজনের মধ্যে। ওকে, এখন আমি বলবো যে এবার সি টু ডি রিজনে শিয়ার ফোর্স অ্যাট সি টু ডি, শিয়ার ফোর্স, আচ্ছা শিয়ার ফোর্স ফ্রম সি টু ডি। সি টু ডি বের করি, এস এফ সি ডি। কি আসতেছে দেখো? সাম অফ অল ফোর্সেস আইদার লেফট সাইড অর অন দ্য রাইট সাইড। এখন বলো, এখন এটা যেহেতু মাঝখানে আছে আমি যে কোনো একটা দিকে নিলেই হচ্ছে, ঠিক আছে? সো আমরা লেফট সাইডটাই নেই, ঠিক আছে? লেফট সাইড অর্থাৎ আমরা এই সাইডটাকে প্রিফার করতেছি, এই সাইডটা। হ্যাঁ, আমরা রাইট সাইড নিলেও অ্যান্সার সেম আসবে, আমরা এটাও করে দেখাবো। আচ্ছা, আমরা কি বলছি? লেফট সাইডে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, লেফট সাইডে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। লেফট সাইডে উপরে কি আছে? 6.572 কিলো নিউটন, নিচে নেগেটিভ 3 কিলো নিউটন, এটা নিচের দিকে, তাহলে মাইনাস করতে হবে 3, ইকুয়ালস টু আসবে হলো 3.572 কিলো নিউটন। আচ্ছা, কেউ যদি এখন রাইট সাইড থেকে নিত, রাইট সাইডে আমি কি বলছিলাম? রাইট সাইডে নিচে পজিটিভ উপরে নেগেটিভ। দেখো কেউ যদি রাইট সাইড থেকে নিত, রাইট সাইড থেকে নিলে কি আসতো? 7 কিলো নিউটন নিচের দিকে, তাহলে পজিটিভ, আর উপরের দিকে হলো 3.42 মাইনাস 3.428 কিলো নিউটন ইকুয়ালস টু, দেখো কত আসে? 7 মাইনাস 3.428 সেম 3.572 কিলো নিউটন। ঠিক আছে? তাহলে লেফট সাইড রাইট সাইড যেদিকেই নেই না কেন আমার অ্যান্সার কিন্তু সেম আসবে। ওকে, এখন আমাদের লাস্ট রিজন বাকি আছে, ঠিক আছে? লাস্ট একটা রিজন বাকি আছে। লাস্ট রিজন কি? ডি টু বি। ডি টু এখন কাট হবে কোন জায়গা থেকে? ডি টু বি এর মাঝখানে। ওকে, ডি টু বি এর মাঝখানে কাট হবে। এখন ডি টু বি এর মাঝখানে কাট দিলে এখন দেখো আমরা আবার বুদ্ধি করে কোন জায়গা থেকে নিব? আমরা এখন রাইট সাইড থেকে নেব, কারণ রাইট সাইডে মাত্র একটাই ফোর্স। দেখো রাইট সাইডে কেবল একটাই ফোর্স, আর লেফট সাইডে সবগুলো ফোর্স আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আমরা যেহেতু দেখে আসতেছি লেফট সাইড রাইট সাইড দুই সাইডে শিয়ার ফোর্সের ভ্যালু সেম আছে, তাহলে আমরা এটাই নেব, ফোর্স ফ্রম বি টু, আচ্ছা ডি টু বি। ডি টু বি এটা কি আসবে? এস এফ ডি টু বি। দেখো এই সাইডে আমরা কি বলছিলাম? রাইট সাইডে নিচে পজিটিভ উপরে নেগেটিভ। এখানে দেখো একটাই ফোর্স আছে উপরের দিকে 3.428, তাহলে এইখানে আসবে -3.428 কিলো নিউটন। এখন কেউ যদি লেফট সাইড দিয়ে এটা হিসাব করতে চাও
দেখো লেফট সাইডে হিসাব করে দেখো, লেফট সাইডে উপরে পজিটিভ মানে 6.572 মাইনাস 3 মাইনাস 7, তাহলে -3.428, সেম জিনিস। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তিনটা রিজনেরই কি পেয়ে গেলাম, শিয়ার ফোর্স পেয়ে গেলাম। এ টু সি রিজনের শিয়ার ফোর্সের ভ্যালু হবে 6.527, সি থেকে ডি এর মধ্যে হচ্ছে 3.572, আর ডি থেকে বি এর মধ্যে -3.428। ওকে, এটাই হলো আমাদের স্টেপ 2, শিয়ার ফোর্স বের করা। স্টেপ 3 কি হবে, বেন্ডিং মোমেন্ট বের করা। স্টেপ 3 হবে বেন্ডিং মোমেন্ট বের করা। এরপর আমরা আঁকবো হচ্ছে এইগুলা দিয়ে ডায়াগ্রাম। স্টেপ 3 হবে বেন্ডিং মোমেন্ট বের করা। আমরা চিত্রটা আবার একটু এঁকে নেই। ওকে, এখন দেখো বেন্ডিং মোমেন্ট যখন বের করব, এইবারও আমরা কি করব জানো, এবার হচ্ছে আমরা আগেরবার শিয়ার ফোর্স কি একটা রিজনের বের করছিলাম না, এবার আমরা এই পয়েন্টগুলার ফোর্স বের করব। ঠিক আছে, এই পয়েন্টগুলার ফোর্স। আচ্ছা, এটা আমরা বি নিছিলাম, এটা হচ্ছে সি, এটা ডি। এই যে পয়েন্টগুলা, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, বেন্ডিং মোমেন্ট বের করব পয়েন্টের, শিয়ার ফোর্স বের করব রিজিয়নের। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবো। এটা শুধুমাত্র কিন্তু পয়েন্ট লোডের জন্য, শুধুমাত্র এটা পয়েন্ট লোডের জন্য। যখন আমরা ইউডিএল করব, ডিস্ট্রিবিউটেড লোড, তখন কিন্তু একটু নিয়মের অল্প চেঞ্জ হবে। ঠিক আছে, পুরোপুরি না, খুবই অল্প, সামান্য। আচ্ছা, এখন আমরা মোমেন্ট বের করব। এখন একটা কথা মাথায় রাখবো, আমার যদি সাপোর্টেড বিম হয়, যেই পয়েন্টে সাপোর্ট থাকবে সেই পয়েন্টে মোমেন্ট অলওয়েজ জিরো। এই জিনিসটা একটু নোট করে নাও, এই জিনিসটা নোট, যে সাপোর্ট পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ইকুয়ালস টু জিরো। অলওয়েজ, অলওয়েজ সাপোর্ট পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো। ঠিক আছে, তার মানে এ তে বেন্ডিং মোমেন্ট জিরো, বিতে বেন্ডিং মোমেন্ট জিরো। এটা আমরা বের করেও দেখাবো, বাট এটা আপাতত নোট করে রাখি। যেমন বেন্ডিং মোমেন্ট অ্যাট এম অফ এ যদি আমরা নিতে চাই, আমরা দেখব এটার ভ্যালু আসলে জিরো আসে। কিভাবে জিরো আসে, আমরা হচ্ছে একটু ইয়েগুলো দিয়ে নেই। 2 মিটার, এটা হলো 4 মিটার, আর এটা ছিল হচ্ছে 8 মিটার। ঠিক আছে, এখন এখন আমরা এটার মোমেন্ট বের করব। কিভাবে করব, আচ্ছা এখানেও একটা সাইন কনভেনশন আছে, এই সাইন কনভেনশনটাও মনে রাখতে হবে। শিয়ার ফোর্সে একটা সাইন কনভেনশন শিখছি, এই বেন্ডিং মোমেন্টেও একটা সাইন কনভেনশন শিখবো। সেটা হচ্ছে, আমার যদি এই রকমভাবে বেন্ড হয়, অর্থাৎ ওয়াই অক্ষের পজিটিভ দিকে মুখ করে বেন্ড হয়, দেখো এই বেন্ডিংটা কোথায়, ওয়াই অক্ষের পজিটিভ দিকে মুখ করে না, তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ বেন্ডিং। ভাই এটাকে আমরা পজিটিভ দিব, সাইন হবে পজিটিভ। আর যদি ওয়াই অক্ষের বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ দিকে, দেখো এটার সাইন হচ্ছে ওয়াই অক্ষের উল্টা দিকে যাচ্ছে, তাহলে এটা হবে নেগেটিভ। একটাকে আমরা বলি শ্যাগিং বিম, আর একটাকে বলি হচ্ছে হগিং বিম। আচ্ছা, এখন দেখো, প্রথমত এ পয়েন্ট দিয়ে যেই ফোর্স যাবে, এই ফোর্সের জন্য তো কোনো মোমেন্ট নাই, মোমেন্ট জিরো, কারণ ডিস্টেন্স জিরো। কারণ মোমেন্ট কি, ফোর্স টাইমস ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে যেহেতু এই পয়েন্ট দিয়েই ফোর্সটা যাচ্ছে, এখানে মোমেন্টটা জিরো। তার মানে এই যে 6.572 এর জন্য মোমেন্ট জিরো, মানে এর ডিস্টেন্স যেহেতু জিরো, তাহলে এর জন্য মোমেন্ট জিরো। আচ্ছা, এরপর দেখো নেগেটিভ, এই যে 3 কিলো নিউটন, 3 কিলো নিউটন আমার কোন দিকে রোটেট করাচ্ছে দেখো, এই যে এইটা যদি আমাদের পয়েন্ট হয়, ফিক্সড পয়েন্ট, আমরা তো এতে বের করতেছি, 3 কিলোনিউটন এইভাবে মুভ করাচ্ছে না জিনিসটাকে। চিন্তা করো, 3 কিলোনিউটন যদি সি এর উপর লোড দেয়, ও কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না, মানে ক্লকওয়াইজ ঘুরবে না, এইভাবে ঘুরবে না এসিটা। আচ্ছা, এটা কি পজিটিভ না নেগেটিভ, দেখো আমাদের সাইন কনভেনশন অনুযায়ী এটা হইতেছে আমাদের ওয়াই অক্ষের উল্টা দিকে যাচ্ছে, এই যে এইদিকে না, তাহলে এটা কি হবে, এটা অলওয়েজ নেগেটিভ হবে, রাইট, এটা নেগেটিভ হবে। তাহলে আমরা বলবো -3 × 0.3 × 2। আচ্ছা, এরপর 4 মিটার, সরি 6 মিটার দূরে 7 কিলোনিউটন, এটাও কি সেম না, এটাও আমাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে না,
এটাকে যদি ফিক্স পয়েন্ট চিন্তা করি, এইভাবে ঘোরাচ্ছে, এভাবে আমাদের এই যে নেগেটিভ দিকে, এটা হচ্ছে আমাদের সাইন কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে নেগেটিভ, রাইট? তাহলে এটাকে বলবো -7 × 6। আচ্ছা, এরপর হচ্ছে 3.428, এটা কি পজিটিভ হবে না, রাইট? এই দেখো এখান থেকে আমরা এটা ফিক্সড, এই বরাবর ফোর্স লাগতেছে, তাহলে জিনিসটা এইভাবে ঘুরবে, রাইট? এইভাবে ঘুরবে, এটা হইতেছে আমাদের এই যে পজিটিভ দিক। তাহলে এটাকে আমরা বলবো +14 × 3.428। আমরা যদি হিসাব করি, দেখো আমাদের কত আসে। এটা আমাদের আসে হচ্ছে এখানে হচ্ছে -0.008 এরকম আসতেছে। বাট এটার কারণ হচ্ছে আমরা ওই যে দশমিকের পর খুব সীমিত সংখ্যা নিছি না, এই কারণে হচ্ছে আমাদের এই 0.008 আসতেছে। আমরা যদি আরও প্রিসাইজ ভ্যালুগুলো নিতাম, যেমন 6.57, আরও কিছু নিতাম, আমরা 5714 এভাবে নিতাম, তাহলে এই জিনিসটা আসলে 0.000 এভাবে আসতো। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি জিরোই বলতে পারি, এটা আসলে জিরোই বলা যায়, এই জিনিসটার ভ্যালু জিরো। আমরা যদি দশমিকের পর পুরো ঘরটা নিতাম, তাহলে আমরা আসলেই জিরো পেতাম, ঠিক আছে? কারণ আমরা এখানে পাচ্ছি হচ্ছে -0.008। সো আরও কয়েকটা ঘর নিলে 0.00008 এরকম এভাবে করে বাড়তে থাকতো। সো পুরা ঘরটা নিলে আমাদের জিরো চলে আসতো। তাহলে এম এর ভ্যালু এই যে এই সাইড দিয়ে আসলে জিরোই পাইছি, ঠিক আছে? রাইট সাইড দিয়েও আমরা জিরোই পেতো, রাইট সাইডে কিছু নাই, কিছু নাই মানে কি জিরো। আচ্ছা, এম এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, জিরো। এখন আমরা বের করব মোমেন্ট অ্যাট সি। মোমেন্ট অ্যাট সি বের করার জন্য ওই তো আইদার লেফট সাইড অর রাইট সাইড, ঠিক আছে? আইদার লেফট সাইড অর রাইট সাইড। দেখো লেফট সাইডে কি আছে, সি এর সি পয়েন্ট দিয়ে যেই ফোর্সটা যায় এটার জন্য তো জিরো। লেফট সাইডে আছে হচ্ছে 6.572, এটা কোন দিকে দিচ্ছে দেখো, এইভাবে না, এইভাবে ঘোরাচ্ছে না, এটা কি পজিটিভ। তাহলে 572 ইন্টু টু, এটার ভ্যালু আসবে হচ্ছে 13.144। আমরা যদি উল্টা দিক থেকে নিতাম, আমরা যদি এই দিক থেকে নিতাম, তাও আমি সেম জিনিস পেতাম। দেখো এই দিক থেকে নিলে, আমরা যদি উল্টা দিক থেকে নিই, মানে রাইট সাইড থেকে নিই, রাইট সাইড থেকে নিলে এই যে 4 মিটার দূরে হইতেছে 7, নিচের দিকে, নিচের দিকটা আমাদের নেগেটিভ দিক, তার মানে -7 × 4 আর প্লাস এটা উপরের দিকে এদিক বরাবর, তাহলে 3.428 × 12 ইকুয়ালস টু, দেখো আমাদের 13.136 আসতেছে, 0.136, ঠিক আছে? এটাও কিন্তু এই ভ্যালুটার খুবই কাছাকাছি, পুরাপুরি মিলতো যদি আমি দশমিকের পর আরও সংখ্যাগুলো নিতাম। আমি কিন্তু সংখ্যাগুলো নেই নাই, কিন্তু দেখতেছো তো লেফট সাইড রাইট সাইডে ভ্যালু অ্যাকচুয়ালি সেমই আসতেছে। সো আমরা লেফট সাইড রাইট সাইডে যখন নিব তখন আমাদের ভ্যালু সেমই আসবে। এটাকে আমরা 13.1 দিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের ইরোটা আরও কম আসলো। ওকে, এখন যেটা করব, এখন হচ্ছে সামেশনের ডি বের করব, মোমেন্টের ডি বের করব। মোমেন্টের ডি হচ্ছে আমরা লেফট সাইড না নিয়ে রাইট সাইড নিই, কারণ রাইট সাইডে আমাদের ফোর্স কম। তাহলে আমরা বলতে পারি 8 ইন্টু, এটাও কিন্তু পজিটিভ, রাইট সাইডে আমার এটাও কিন্তু পজিটিভ দিকে, 3.428। এটা যদি গুণ করি, 8 ইন্টু 3.428, 27,424। এটা হচ্ছে কিলো নিউটন মিটার, মাথায় রাখি, কিলো নিউটন মিটার, এটাও কিন্তু কিলো নিউটন মিটার। এখন আমাদের মোমেন্টেড বি বের করা লাগবে। মোমেন্টেড বি, এটাও যেহেতু একটা সাপোর্টের এগেনস্টে আছে, আমি বলতে পারি এটা আসলে জিরো। এটাও একটা সাপোর্টের এগেনস্টে আছে, এটার মোমেন্টও আসলে আসবে জিরো, ঠিক আছে? তাহলে আমাদের দেখো স্টেপ 1, ফাইন্ড অল রিয়াকশন ফোর্সেস, এটা বের করা শেষ। রিয়াকশন ফোর্স কী কী ছিল, এইটা আর এটা, অর্থাৎ সাপোর্টের এগেনস্টে যে ফোর্সগুলো। স্টেপ 2, শিয়ার ফোর্স বের করতে হইতো প্রত্যেকটা রিজেনে, এসি রিজেন, সিডি রিজেন, ডিবি রিজেন, প্রত্যেকটার আমরা কিন্তু শিয়ার ফোর্স বের করছি। শিয়ার ফোর্স বের করার জন্য আমরা কি করছি, আমরা ওই রিজেনে একটা কাট নিছি, সেগমেন্ট কাটছি, কেটে আইদার লেফট সাইডের সবগুলো ফোর্স যোগ করছি অথবা রাইট সাইডের সবগুলো ফোর্স যোগ করছি। এখানে আমাদের সাইন কনভেনশন ছিল হচ্ছে লেফটে উপরে পজিটিভ, রাইটে নিচে পজিটিভ। থার্ড স্টেপে গিয়ে আমরা
প্রত্যেকটার বেন্ডিং মোমেন্ট বের করছি। আগে শিয়ার ফোর্স বের করছিলাম, এখন বেন্ডিং মোমেন্ট বের করছি। বেন্ডিং মোমেন্টও আমরা আইদার লেফট সাইডে ফোর্স থেকে নিছি অথবা রাইট সাইডের সব ফোর্স থেকে নিছি, এবং এই বেন্ডিং মোমেন্টটা রিজনের না পয়েন্টের বের করছি। সো এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, ডি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট। এবং বেন্ডিং মোমেন্ট অলওয়েজ হাত যে কোনো এক সাইডের ফোর্স থেকে নিছি। অর্থাৎ আমি যদি এই যে এরকম সি সিলেক্ট করি, আইদার আমি এই সাইডের সবগুলো ফোর্স নিছি, নিয়ে বেন্ডিং মোমেন্ট কাউন্ট করছি, অর্থাৎ এই যে আমি যেমন 6.572 × 2 করছি, আমি কিন্তু এটাও করতে পারতাম, এইদিকে সব নিতে পারতাম। আমি বলতাম 7 - 7 × 4 প্লাস হচ্ছে 12 × 3.428, সেমই আসতো, একই সেম ভ্যালু আসতো, আমরা দেখছি 13.1 আসে। আচ্ছা, ডি এর ক্ষেত্রেও সেম। এরপর বি এর ক্ষেত্রে আমরা বলছি কি, সাপোর্টে যতগুলো পয়েন্ট থাকবে সাপোর্টের পয়েন্টে বেন্ডিং মোমেন্ট হবে 0। তাহলে আমরা সবগুলা ভ্যালু আমাদের ক্যালকুলেট করা শেষ। এখন আমরা আঁকবো শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমরা আমাদের মেইন চিত্রেই এঁকে ফেলি। ওকে, এখন আমরা যেই ডায়াগ্রামটা থাকবে এই ডায়াগ্রামের নিচেই আমাদেরকে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এই ডায়াগ্রামের নিচে আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকবো, আমরা ফার্স্টে এখানে এইভাবে দুইটা দাগ টেনে নিব। এইখানে আঁকবো হলো আমাদের সাপোজ শিয়ার ফোর্স, আর এইখানে আঁকবো হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট। ওকে, দেখো আমাদের এখন দেখো এ থেকে সি রিজেন আমাকে চিহ্নিত, এটা ছিল আমাদের এ রিজেন, এটা ছিল আমাদের সি রিজেন, এটা ছিল ডি রিজেন, এটা ছিল বি রিজেন। এই বরাবর আমরা এইভাবে করে ডট 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 দিয়ে দাগ দিতে থাকবো, এই বরাবর একটা এবং এই বরাবর একটা। এখন দেখো আমাদের এ থেকে সিতে শিয়ার ফোর্সের ভ্যালু কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই, সেম ছিল 6.572 এ থেকে সি পর্যন্ত, হুবহু সেম ছিল। তাহলে দেখো আমাদের এই যে মনে করো 6.572, এটা হচ্ছে সাপোজ এখানে, এটা যদি একটা গ্রাফ হতো 6.572 যেখানে ছিল, এটা আমরা ওখানেই আঁকছি 6. এটা হলো আমরা বলে দিতে হবে 6.572। এবং এই এ থেকে সিতেও এই সি রিজনটাতেও সেমই ছিল। তাহলে এই সি পর্যন্ত এসেও মানে সি এর লেফট পর্যন্ত থেকেও 6.572। তাহলে এই ডায়াগ্রামটা কি এইভাবে গেছে না, এইভাবে, এই হলো ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, এরপর সি থেকে ডিতে গিয়ে 3.572 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইখানে যদি 6.572 থাকে, আমি বলি এইখানে হচ্ছে 3. এইখানে হচ্ছে আমার 3.572 সিতেই, কিন্তু এটার সিতে শেষ হয়েছে 6.572 আর এটার সিতে শুরু হয়েছে 3.572। তাহলে আমরা এই যে এটা সিতে শেষ করছি 6.572 এবং শুরু করছি 3.572, এবং এটা কোন পর্যন্ত ছিল? ডি পর্যন্ত সেম ছিল, আমাদের কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে ডি পর্যন্ত আমরা সেম ভ্যালু লাগবো। এরপর কত হয়েছে দেখো, এরপর হয়েছে -3.428। তাহলে আমাদের -3.428 সাপোজ হচ্ছে এইখানে আছে, তাহলে জিনিসটা এইভাবে নামছে এবং এটা বি পর্যন্ত গেছে। আমাদের দেখো এই যে ডি থেকে বি পর্যন্ত, ডি থেকে বি পর্যন্ত এই, তাহলে আমাদের শিয়ার ফোর্সের যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে এই রকম। ঠিক আছে, শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে আমরা একটু বলে দিব, এটা হলো 6.572, এটা হলো 3.572, এটা হলো -3.428, এটাও সেম। ঠিক আছে, কিলো নিউটন লিখি, একটু লিখে দিতে হবে সবগুলো পয়েন্টই আমি চিহ্নিত করবো অ্যাকচুয়ালি। তাহলে দেখো শিয়ার ফোর্সের ভ্যালু থেকে কিন্তু আমরা শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা এঁকে ফেলছি। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকবো দেখো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্রথমে শুরু হয়েছে 0 থেকে, তাহলে এ আর বি পয়েন্টে সবসময় 0, দেখো এ আর বি পয়েন্টে 0,
যেখানে যেখানে সাপোর্ট আছে এখানে এখানে জিরো, এই যে এটা হলো জিরো, এটা হলো জিরো কিলো নিউটন পার মিটার, কিলো নিউটন মিটার, এটা হলো জিরো কিলো নিউটন মিটার। ঠিক আছে। আচ্ছা, আমরা কি পয়েন্টের বের করছি না, আমরা বেন্ডিং মোমেন্ট কি পয়েন্টের বের করছি না, তাহলে সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত আসছিল আমাদের, দেখো 13.1। তাহলে আমরা লিখি এইখানে হচ্ছে সাপোজ আমাদের 13.1। ওকে। আচ্ছা, এরপর এরপর ডিতে কত আসছিল 27.424, এইটা সাপোজ আমাদের 27.424, আর এটা হলো 13.1। আচ্ছা, ঠিক আছে। এইবার আসো আমাদের গ্রাফটা কীরকম হবে। সবসময় মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, শিয়ার ফোর্সের গ্রাফ যদি 0 ডিগ্রি কার্ভ হয়, যেমন দেখো এগুলো কিন্তু 0 ডিগ্রি, এরকম এরকম করে তৈরি হচ্ছে, এরকম 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 এভাবে করে তৈরি হচ্ছে, রাইট? তো শিয়ার ফোর্স যদি এরকম 0 ডিগ্রি কার্ভ হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট আমার এই রকম বা এই রকম ইনক্রিজিং বা ডিক্রিজিং কার্ভ হবে, এবং এখানে কার্ভটা অবশ্যই স্ট্রেট লাইন। এখানে হচ্ছে 0 ডিগ্রি স্ট্রেট লাইন, এখানে হচ্ছে ইনক্রিজিং বা ডিক্রিজিং স্ট্রেট লাইন। ঠিক আছে, 0 ডিগ্রি স্ট্রেট লাইন হলে ইনক্রিজিং বা ডিক্রিজিং স্ট্রেট লাইন। তাহলে দেখো শুরুতে ছিল 0, এরপর হচ্ছে 13.1, এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? এটা অবশ্যই ইনক্রিজিং, তাহলে এটা এইভাবে করে যাবে। আচ্ছা, আমি একটু ভুল লাগছি, আরে এইভাবে করে যাবে, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি 13.1 থেকে 27.42, এটাও কি ইনক্রিজিং না? তাহলে এটাও এইভাবে করে যাবে। ঠিক আছে, এই যে এরকম এরকম এভাবে যাচ্ছে। ঠিক আছে, এরপর 27.42 থেকে 0, এটা কি নেগেটিভ না? সো এটা এইভাবে আসবে। ওকে, তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোনটা? এইটা, এই রিজনটা, এটা পজিটিভ রিজন, এটা পজিটিভ রিজন, এটাও পজিটিভ রিজন, এটা নেগেটিভ রিজন, আর এটা পুরাটাই পজিটিভ রিজন। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের এই চিত্রের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। এটা যদি এটা একটু ভালো করে তুলে নাও, তুলে নিয়ে আরেকবার দেখো কি হচ্ছে না হচ্ছে, এরপর আমরা আমাদের সেকেন্ড একটা উদাহরণে চলে যাই। দেখো আমাদেরকে হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম দিছে। ক্যান্টিলিভার বিম কীরকম, একদিকে সাপোর্ট থাকবে এবং এটা ফিক্সড সাপোর্ট। ওকে, এটা কিন্তু ফিক্সড সাপোর্ট। আচ্ছা, এরপর আমাদেরকে দুইটা ফোর্স দিছে, 2 কিলো নিউটন আর 1.5 কিলো নিউটনের, এবং পুরা বিমটার লেন্থ দিছে 1.5 মিটার। ঠিক আছে, তাহলে এইটার যদি আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে চাই, আমরা কি করব? আমরা আমাদের প্রথম স্টেপ কি ছিল? ফাইন্ড অল দ্য রিয়াকশন ফোর্সেস। এখানে সাপোর্ট কয়টা আছে? একটা, সেটা হলো এখানে। তাহলে এইখানে সাপোর্ট যদি একটা হয়, রিয়াকশন ফোর্স হবেও আমার একটা। এটা আমরা এ দিই, এটা হচ্ছে বি, আর এই পয়েন্টটাকে বলি সি। আমরা এখনই রিজনগুলো চিহ্নিত করে ফেলছি, যেহেতু আমরা জানি রিজন কিভাবে চিহ্নিত করতে হয়। সো একটা হচ্ছে এ থেকে সি, একটা হচ্ছে বি থেকে সি, রিজন আমরা জানি। এখন এতে হলো একটাই রিয়াকশন ফোর্স, ঠিক আছে, কারণ এখানে সাপোর্ট একটা, সো রিয়াকশন ফোর্স একটা। আমাদেরকে প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড অল দ্য রিয়াকশন ফোর্স। সো আমরা এখন রিয়াকশন ফোর্স সবগুলা বের করি। এখন আমাদের একটা ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে, সামেশন অফ এফ ওয়াই সমান 0। সামেশন অফ এফ ওয়াই সমান 0 হলে আর এ, উপরের দিকটা আমরা বলছি এই রিয়াকশন ফোর্স বের করার সময় উপরের দিকটা হবে পজিটিভ, নিচের দিক হবে নেগেটিভ। তাহলে আর এ পজিটিভ -2 -1.5 ইকুয়ালস টু 0। তাহলে আর এ ইকুয়ালস টু 3.5 কিলো নিউটন। তাহলে আমরা রিয়াকশন ফোর্স পেয়ে গেলাম কি, আর এ সমান 3.5 কিলো নিউটন। ওকে, আর এ সমান আমরা পেয়ে গেলাম 3.5 কিলো নিউটন। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে শিয়ার ফোর্স ক্যালকুলেট করা, ডিফারেন্ট রিজনে শিয়ার ফোর্স ক্যালকুলেট করা। আমার রিজন আছে কয়টা? দুইটা, এ থেকে সি,
আর সি থেকে বি। তাহলে আমি বলি যে শিয়ার ফোর্স ফ্রম এ থেকে সি, এ থেকে সি এর জন্য আমরা কি বলছিলাম, এ থেকে সি এই রিজনের মধ্যে একটা কাট দিতে হবে। এরপর আইদার লেফট সাইডের সবগুলা ফোর্স যোগ করব অথবা রাইট সাইডের সবগুলা ফোর্স যোগ করব, এবং আমরা অলওয়েজ আমরা দেখব যে আমাদের ভ্যালুটা সেম আসতেছে। যেমন দেখো রাইট সাইডের, এখানে রাইট সাইডের সবগুলো ফোর্স যদি যোগ করি তাহলে কি আসে, আমরা কি বলছিলাম, উপরে লেফট সাইডে উপরের দিকে পজিটিভ, রাইট সাইডে নিচের দিকে নেগেটিভ। তাহলে রাইট সাইডে দেখো, এই যে এটা হলো আমাদের রাইট সাইড, রাইট সাইডে দুইটা ফোর্সই কিন্তু নিচের দিকে, তাহলে দুইটা ফোর্সই কি হবে, পজিটিভ। তাহলে আমাদেরকে 2 + 1.5 দুইটা যোগ করতে হবে, রাইট? তাহলে কত আসতেছে, 3.5। আমরা যদি সেম জিনিস লেফট সাইডে করতাম, লেফট সাইডে আমার কয়টা রিয়াকশন মানে কয়টা ফোর্স আছে, একটাই, সেটা কি রিয়াকশন ফোর্স 3.5 কিলো নিউটন, একটাই ফোর্স। কোন দিকে, উপরের দিকে, লেফট সাইডে উপরে পজিটিভ। তার মানে লেফট সাইড থেকেও আমার কত আসতেছে, 3.5 কিলো নিউটন। দুই দিক থেকে কিন্তু আমার সেম আসতেছে, আমরা বারবার দেখতেছি এটা। ওকে, এখন সেম শিয়ার ফোর্স এট সি টু বি, সি টু বিতে আমরা এই কাট মুছে দিব, এই কাট মুছে দিয়ে এখানে একটা কাট দিব, একটু সাইডে কাট দিই, কাট যেখানেই দিই আমার কোনো সমস্যা নেই। ওকে, এখন এটার লেফট সাইডে কি কি আসবে, লেফট সাইডে দেখো উপরের দিকে পজিটিভ, তার মানে 3.5 কিলো নিউটন পজিটিভ, আর এই 2 কিলো নিউটন কিন্তু নিচের দিকে, তার মানে নেগেটিভ। তার মানে 3.5 - 2 = 1.5 কিলো নিউটন। অথবা আমরা যদি রাইট সাইডে নিতাম, রাইট সাইডে একটাই ফোর্স আছে, সেটা হচ্ছে 1.5 কিলো নিউটন নিচের দিকে। আমরা বলছি রাইট সাইডে নিচের দিকে পজিটিভ, তাহলে রাইট সাইড থেকেও আমার আসতো 1.5 কিলো নিউটন। ওকে, সো লেফট সাইড রাইট সাইড যে সাইডে নেই আমরা সেম রেজাল্টই পাবো। সো আমি এরপর থেকে একটা সাইডে নিব, ওটাই হইতেছে ফলো করে যাব, যেন জিনিসটা আসলে সেমই আসবে। কোন সাইডটা নিব এটা বুদ্ধি দিয়ে বের করবো, যেই সাইডে আমার হচ্ছে ফোর্স কম কম ক্যালকুলেশন করা লাগে আমি ওই সাইডটা নিব। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখন দুইটা রিজিয়নের, এ থেকে সি রিজিয়ন আর সি থেকে বি রিজিয়নের শেয়ার ফোর্স বের করে ফেলছি। এখন আমাদের কি বের করতে হবে, বেন্ডিং মোমেন্ট, রাইট? তাহলে বেন্ডিং মোমেন্ট আমরা কি বলছিলাম, অলওয়েজ পয়েন্টের বের হয়, অলওয়েজ পয়েন্টের। আচ্ছা, আমরা আগের একটা কথা দেখছিলাম যে হচ্ছে কোনো সাপোর্ট থাকলে ওই সাপোর্টের বেন্ডিং মোমেন্ট জিরো হয়, রাইট? ওই সাপোর্টের পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো হয়। কিন্তু ওই জিনিসটা শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন সাপোর্টটা দুই পাশে আছে, ঠিক আছে? আগের ম্যাথটা দেখো, সাপোর্ট কি আমাদের দুই পাশে ছিল না? একটা হলো এই সাইডে, একটা হলো এই সাইডে। যখন এরকম দুই সাইডে সাপোর্ট থাকবে, আমি মনে রাখবো যে এ আর বি এই দুই সাপোর্ট পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো হবে। কিন্তু খেয়াল করো, এখানে আমার সাপোর্ট মাত্র একটা, সাপোর্ট কি মাত্র একটা। তাহলে এখানে কি আমার এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জিরো হবে? না, এখানে কিন্তু আমার এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জিরো হবে না, কারণ এখানে সাপোর্ট একটাই। এখানে যদি একটা সাপোর্ট থাকতো এরকম করে, তাইলে বেন্ডিং মোমেন্ট জিরো হইতো, এর বেন্ডিং মোমেন্টও জিরো হইতো, বি এর বেন্ডিং মোমেন্টও জিরো হইতো। কিন্তু এখানে কোনো সাপোর্ট নাই, সাপোর্ট নাই মানে জিনিসটা আসলে এরকম ছিল, লোড দিলে এইভাবে বেঁকে যেতে পারে। তো এইভাবে যদি বেঁকে যায়, এই এটার অ্যাগেনস্ট্রিতে, এ পয়েন্টের অ্যাগেনস্ট্রি তো বেঁকে যাবে, রাইট? সো এর আসলে বেন্ডিং মোমেন্ট জিরো না। যদি সাপোর্ট থাকতো তাহলে জিরো হতো, দুই সাইডে সাপোর্ট থাকলে এ আর বি দুই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জিরো। আচ্ছা, তাহলে এখন আমাদের বেন্ডিং মোমেন্ট অ্যাট এ বের করি, সরি মোমেন্ট অ্যাট এ বের করি। এ বের করলে দেখো আমরা হচ্ছে এই সাইডের যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সের মোমেন্ট বের করব। আর আমরা সাইন কনভেনশন হিসেবে কী নিয়েছিলাম, এই নিচের দিকে নেগেটিভ আর এরকম উপরের দিকে পজিটিভ। তাহলে দেখো এই 2 কিলো নিউটনটা এ পয়েন্টকে এইভাবে ঘোরাচ্ছে, তাহলে এটা কি নেগেটিভ। আবার এই যে 1.5 কিলো নিউটনটা, এটাও এ পয়েন্টকে এভাবে ঘোরাচ্ছে, যেটাও কি নেগেটিভ। তার মানে আমার এখানে দুইটা ফোর্সের কারণে যে মোমেন্ট আসতেছে, দুইটা মোমেন্টই আমার নেগেটিভ আমাদের সাইন কনভেনশন অনুযায়ী। আচ্ছা, তাহলে আমি লিখি -2 ইন্টু 1 কীভাবে পেলাম, 1.5 - 0.5 -1.5 ইন্টু 1.5, এ পয়েন্ট থেকে নিতেছি তো, সো পুরা ডিস্টেন্সটা আসলে নিতে হবে। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট দেখো কত আসে,
বেন্ডিং মোমেন্ট আমার আসে হচ্ছে -2 মাইনাস 1.5 স্কোয়ার -4.25। দেখো -4.25 কিলো নিউটন মিটার। কিলো নিউটন মিটার এককটা মাথায় রাখতে হবে, কিলো নিউটন মিটার। এখন হচ্ছে সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট বের করি। এমসি এমসি কষ্ট হবে, আচ্ছা এখানে দেখো, এখানে এক সাইডে সাপোর্ট আছে, রাইট? এক সাইডে সাপোর্ট আছে, আগের বার দুই সাইডে সাপোর্ট ছিল। সো আমরা লেফট সাইড বা রাইট সাইড যেদিক থেকেই নিতাম না কেন আমার ভ্যালুটা চলে আসতো। কিন্তু এখন কিন্তু এ তে সাপোর্ট আছে, তার মানে কি এ তে আমার কি একটা ভ্যালু আছে না, এ তে একটা মোমেন্ট আছে না? তাহলে এখন আমাদেরকে কিন্তু ওই এর মোমেন্টটাও এখানে ক্যালকুলেট করতে হবে। ওইটা ক্যালকুলেট করলে আমরা হইতেছে সি পয়েন্টের মোমেন্ট পাবো রাইট সাইডে, অথবা লেফট সাইডে আমরা একবারে মোমেন্ট বের করে ফেলতে পারবো। আমরা যদি রাইট সাইড থেকে নিতাম, মানে এই সাইড থেকে, দেখো এই সাইড থেকে যদি আমরা নিতাম কি আসতো 1.5। আচ্ছা এটা কি নিচের দিকে না, এটা এভাবে নিচের দিকে ঘোরাচ্ছে না, তাহলে এটা কি আসবে নেগেটিভ। আমাদের সাইন কনভেনশন অনুযায়ী এটা ছিল পজিটিভ আর এটা ছিল নেগেটিভ, এটা তো নিচের দিকে ঘোরাচ্ছে, তাহলে 1.5 ইন্টু 0.5 এটাকে অবশ্যই মাইনাস সাইন দিয়ে, তাহলে -0.75। এখন বলতে পারো যে আচ্ছা রাইট সাইডে যদি নেই, রাইট সাইডে নিলে কি হবে? রাইট সাইডে নিলে কি হবে? দেখো রাইট সাইডে যদি নেই তাহলে তুমি বলবা যে আচ্ছা রাইট সাইডে নিলে আমি তো 3.5 ইন্টু 1 দিয়ে গুণ করতেছি, কারণ এই যে রিয়াকশন হচ্ছে 3.5 উপরের দিকে পজিটিভ, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স 1, তাহলে তো এখানে আমার আসতো 3.5 কিলো নিউটন মিটার, আর এখানে আসতেছে -7.5, -0.75। তাহলে আমার তো দুইটা আলাদা আসতেছে। আসলে না, এখানে একটা ভুল হয়েছে। যখন আমরা এই যে 3.5 ইন্টু 1 করছি, আমরা আগের বার যখন এটা করছিলাম তখন আমাদের এ পয়েন্টে মোমেন্ট ছিল 0, মনে আছে? এখানে তো এ পয়েন্টে একটা মোমেন্ট আমরা আগে থেকেই বের করছি -4.5। সো আমি যেই 3.5 ইন্টু 1 করছি, এই মোমেন্টটা আমাকে যোগ করে দিতে হবে না? এ পয়েন্টের মোমেন্টটা এই যে দেখো যোগ করে দিলাম, আমার কিন্তু -0.75 আসতেছে। ঠিক আছে? তো একদিকে যদি সাপোর্ট থাকে এই ক্যালকুলেশনটা একটু কঠিন হয়, এই জন্য আমরা যেই দিকে সাপোর্ট থাকে আমরা অলওয়েজ উল্টা দিক থেকেই লোডগুলা হিসাব করি, আমরা সাপোর্টের দিকে যাই না। ওকে, আমরা সাপোর্টের দিকে যাই না, আমাদের এখানে মোমেন্ট আসবে -0.75, আমরা এটাই নিচ্ছি। ঠিক আছে, আমরা আর সাপোর্টের দিক থেকে ক্যালকুলেট করতেছি না। এখন মোমেন্ট অ্যাট বি আসো, মোমেন্ট অ্যাট বি। এখন বলো বিতে মোমেন্ট কি হবে? বিতে মোমেন্ট কি হবে? দেখো বিতে মোমেন্ট হচ্ছে এই যে এ পয়েন্টে যতগুলো ফোর্স আর মোমেন্ট, সি পয়েন্টে যতগুলো ফোর্স আর মোমেন্ট, এইটার একসাথে যোগফল যেটা আসে সেটাই হলো বি পয়েন্টের মোমেন্ট। ঠিক আছে, সো আমরা যদি বি পয়েন্টের মোমেন্টটা হিসাব করি, দেখো বি পয়েন্টের মোমেন্ট আসবে মোমেন্ট অফ বি। দেখো এ পয়েন্টে হচ্ছে এই যে 3.5 ইন্টু 1.5 -4.25, এ পয়েন্টের ফোর্স প্লাস এ পয়েন্টের মোমেন্ট দুইটাই বের করে নিলাম। আচ্ছা এরপর সি পয়েন্টে আসো, সি পয়েন্ট থেকে 0, বাবা এটা হচ্ছে নিচের দিকে নামাবে, সো -0.5 ইন্টু 2, আর সি পয়েন্টে মোমেন্ট কত ছিল? -0.75, তাহলে -0.75। এটাই তো আমার বি পয়েন্টের মোমেন্ট, রাইট? তাহলে এই পুরাটা ক্যালকুলেট করো, করলে দেখো আমার ভ্যালু দাঁড়াবে হচ্ছে 0। আচ্ছা এখানে একটা ভুল করে ফেলছি আমরা, এই যে এ পয়েন্টের মোমেন্ট বের করার সময় আমরা অলরেডি সি পয়েন্টের মোমেন্ট তো অ্যাড করেই দিছি, আমরা এখানে আবার সি পয়েন্টের মোমেন্ট মাইনাস করা লাগবে না, কারণ এ পয়েন্টে অলরেডি দেখো এটা হচ্ছে সি পয়েন্টের জন্য ছিল না এই মোমেন্টটা, এটা ছিল বি পয়েন্টের জন্য। সো আমরা তো অলরেডি মাইনাস করেই দিছি, আমরা হচ্ছে এখানে এক্সট্রা করে মাইনাস করতে হবে না, আমরা জাস্ট এ পয়েন্টের মোমেন্ট নেগেটিভ মাইনাস করে দিলেই আমার এখানে ভ্যালু চলে আসতেছে 0। তাহলে বি পয়েন্টের মোমেন্ট আমার আসতেছে কত? 0। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, ক্যান্টিলিভার বিম অর্থাৎ একটা সাপোর্ট আলা বিমে অলওয়েজ এই যে এই সাইডটা আছে না ফ্রি সাইড, এই সাইডে মোমেন্ট অলওয়েজ অলওয়েজ 0 আসবে, যাই হোক না কেন। ঠিক আছে, কেমন সাপোর্ট থাকুক ইট ডাজেন্ট ম্যাটার, ক্যান্টিলিভার বিম অর্থাৎ এদিকে যদি একটা সাপোর্ট থাকে এইখানে মোমেন্ট অলওয়েজ 0 আসবে, এবং দেখো আমাদের 0ই আসছে। এখন আমরা যেটা করব, এখন হইতেছে আমরা সবগুলা ভ্যালুও পেয়ে গেছি,
এখন আমাদের জাস্ট ডায়াগ্রামটা বের করতে হবে। সো আমরা একটা কাজ করি, আমরা এইখানেই ডায়াগ্রামটা বের করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, আমরা ডায়াগ্রাম বের করতে এখানে একটা দাগ দিব, এই যে এই পয়েন্ট, এই সি পয়েন্ট থেকে একটা দাগ দিব, আর এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্ট থেকে একটা দাগ দিব। এরপর এটা হলো শিয়ার ফোর্স, আর এটা হলো সাপোজ বেন্ডিং মোমেন্ট। ওকে, দেখো শিয়ার ফোর্স এ থেকে সি রিজনে কত ছিল? 3.5। তাহলে এইখানে আমার 3.5 এ থেকে সি পর্যন্ত, তাহলে সিতেও হচ্ছে আমার 3.5, সি এর শেষ হয়েছে সিতে 3.5, আর সিতে শুরু হয়েছে কত দেখো, সি বি সিতে 1.5, তাহলে এইখানে সাপোজ 1.5, এখান থেকে এই পর্যন্ত। ওকে, তাহলে এইটা হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি আসবে? এম এ তে মোমেন্ট কত পাইছি? -4.25। সিতে কত পাইছি? -0.75, -0.75। আচ্ছা, আর বিতে আমরা মনে রাখবো অলওয়েজ জিরো পাবো, সবগুলো মোমেন্টের কারণে অলওয়েজ জিরো পাবো। আচ্ছা আচ্ছা, এটা একটু বেশি উপরে এঁকে ফেলছি, এটা তো জিরোর কাছাকাছি থাকবে, এখানে 7.5। এখন দেখো, এখন হচ্ছে আমরা এই দুইটা পয়েন্টকে কি করব, এই পয়েন্টগুলোকে মিলাই দেবো। আমরা কি বলছি, এই এই লাইনটা কিরকম পাইছি? 0 ডিগ্রি স্ট্রেট লাইন না? তাহলে এটা পাবো আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। দেখো এখানে -0.25 থেকে -0.75 হয়েছে, -4.25 থেকে -0.75 হয়েছে, মানে বাড়ছে না ভ্যালুটা? তাহলে এই গ্রাফটা হবে ইনক্রিজিং এইখানে। এরপর মাইনাস থেকে আবার জিরো হয়েছে, তাহলে এই গ্রাফটা হবে এরকম। এটা আসলে এরকম মিলে থাকবে, ভুলে গেছি, এটা এইরকম। ওকে, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এইটা। এটা হলো পজিটিভ, এটাও পজিটিভ, আর এটা পুরোটাই নেগেটিভ। ঠিক আছে, পারা যাবে? ওকে, এখন দেখো আমরা একটা প্রবলেম সলভ করি। আ ক্যান্টিলিভার বিম 2 মিটার লং ক্যারিজ আ লোড অফ 1.8 কিলোনিউটন অ্যাট ইটস ফ্রি এন্ড, ড্র শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, আবারও ক্যান্টিলিভার বিম, তার মানে একটা এন্ড ফ্রি, যেই এন্ডে ফ্রি, এই এন্ডটা ফ্রি মনে রাখবা, এখানেই এম বি সমান 0। এই 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 কি বলে, এই এন্ডটাতে মোমেন্ট বের করা মানেই এই মোমেন্টটা আসবে 0। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 2 মিটার লম্বা একটা ক্যান্টিলিভার বিম, ওকে, লোড ক্যারিজ আ লোড অফ এত, এইখানেই জাস্ট 1.8 কিলো নিউটনের একটা ফোর্স, ড্র শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। এটা খুবই সহজ, এদিকে একটাই ফোর্স আর এ, আমরা ওই আমরা সামেশন অফ এফ অফ ওয়াই থেকে বলতে পারবো সামেশন অফ এফ আই সমান 0, তার মানে আর এ মাইনাস 1.8 সমান 0, তার মানে আর এ সমান কত? 1.8 কিলো নিউটন। তাহলে এটা আমরা পাচ্ছি 1.8 কিলো নিউটন। ওকে, মুছে দিলাম। এখন আমাদের দেখো রিজন একটাই আছে, রিজন আসেই একটা, ঠিক আছে, রিজন আসেই একটা। এই যে এটা যদি এ হয়, এটা হলো বি, তাহলে এখান দিয়ে আমি একটা কাটি, লেফট সাইড ও রাইট সাইড যেদিকেই নেই না কেন, দেখো আমার একটাই শিয়ার ফোর্স আছে, শিয়ার ফোর্স আমার একটাই আছে, সেটা হচ্ছে 1.8 কিলো নিউটন। দেখো এই দিক থেকে নিলে একটাই রিয়াকশন, উপরের দিকে সবগুলো যোগ করলে 1.8 কিলো নিউটন, আমরা বলছি লেফট সাইডে উপরে পজিটিভ। আবার এইদিকে দেখো, এদিকে একটাই ফোর্স 1.8 নিচের দিকে, আমরা বলছি রাইট সাইডে নিচে পজিটিভ, তাহলে 1.8 কিলো নিউটন। আচ্ছা, এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে পাবো? আমরা হইতেছে এ পয়েন্টে আমরা হইতেছে মোমেন্ট বের করব। এটা যেহেতু ক্যান্টিলিভার অর্থাৎ এক সাইডে ফিক্সড, তার মানে এতে এখন আমার মোমেন্ট 0 না। কোথায় 0? ফ্রি এন্ড যেটা বি, এখানে হচ্ছে আমার মোমেন্ট 0।
আচ্ছা, এতে মোমেন্ট কত আসে দেখো, 1.8 ইন্টু ডিস্টেন্স দেখো 2 মিটার বলছে, তাহলে 3.6 কিলো নিউটন মিটার। ওকে। আচ্ছা, বিতেও যদি বের করে দেখতে চাও তোমরা বিতেও বের করে দেখো। বিতে হচ্ছে ওইদিকে হচ্ছে, এটা হলো উল্টা দিকে। আচ্ছা, একটা জিনিস ভুল করে ফেলছি তো, সেটা হচ্ছে এই দিকটা তো নেগেটিভ ছিল, রাইট? দিকটা আমরা ভুল করে ফেলছি আবার। আমাদের উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তাহলে এই ভ্যালুটা আসলে নেগেটিভ ভ্যালু। মাথায় রাখবা, এই ভ্যালুটা আসলে নেগেটিভ ভ্যালু। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতেছো, ক্যান্টিলিভার বিমে সবগুলা মোমেন্টই আমার নেগেটিভ আসতেছে। এই জিনিসটা কিন্তু নোট করে রাখার মতো, যে ক্যান্টিলিভার বিম যদি আমাদেরকে বলে, আমরা মনে রাখবো আমাদের মোমেন্ট অলওয়েজ নেগেটিভ আসবে। আমরা যেই সাইন কনভেনশন ফলো করতেছি এই অনুযায়ী, ঠিক আছে, মোমেন্ট অলওয়েজ নেগেটিভে আসবে। আচ্ছা, বি পয়েন্টের তোমরা একটু বের করে দেখতে চাও, তোমরা বের করে দেখতে পারো। এই যে বি পয়েন্ট, এখানে উপরের দিকটা পজিটিভ, তার মানে 1.8 ইন্টু দেখো 2। আর মোমেন্টটা কত ছিল এখানে, এ পয়েন্টে আমরা মোমেন্টের কত বের করছি, মাইনাস, এটাও তো আমাকে যোগ করে দিতে হবে। তাহলে দেখো জিরোই আসতেছে, 0 কিলো নিউটন মিটার। তাহলে বি পয়েন্টে আমার মোমেন্টও আসবে 0। আচ্ছা, এখন আমরা আঁকবো শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কিভাবে আঁকবো, এইখানে দাগ দিব, এখানে দাগ দিব, এখানে হচ্ছে শিয়ার ফোর্স, এখানে হলো বেন্ডিং মোমেন্ট। তাহলে দেখো শিয়ার ফোর্স এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত আমরা কত পাইছি, 1.8 কিলো নিউটন। তাহলে জিনিসটা এই 1.8 এইভাবেই যাবে। এটাই হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, 1.8 কিলো নিউটন। মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট কি হবে দেখো, শুরুতে ছিল, আচ্ছা এটা একটু উপরে আঁকি। দেখো, শুরুতে ছিল -3.6, শেষে গিয়ে হয়েছে 0। আমি কি বলছি, এই যে শিয়ার ফোর্সের কার্ভ যদি সোজা এরকম লাইন হয়, বেন্ডিং মোমেন্ট আইদার ইনক্রিজিং নয় হয় ডিক্রিজিং। আচ্ছা, তাহলে এখানে দেখো বেন্ডিং মোমেন্টটা -3.6 থেকে 0-তে আসতেছে, তার মানে এটা কি ইনক্রিজিং কার্ভ। এই, এটা আমি, এটা আসলে সরল রেখা হবে, একদম স্ট্রেট হবে, ঠিক হচ্ছে না। ওকে, এটা আমার আসতেছে নেগেটিভ। ওকে, তাহলে এটাই হলো আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই প্রবলেমের জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট লোডের লাস্ট ম্যাথ, ঠিক আছে, পয়েন্ট লোড নিয়ে এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এরপর হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটেড লোড নিয়ে করব, ঠিক আছে, কিভাবে ডিস্ট্রিবিউটেড লোডের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করা যায়। ওকে, এই ম্যাথটা দেখি। ক্যান্টিলিভার বিম সেম, আবারও ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম মানে কি, যেই পয়েন্টের, এই যে এর যে এন্ড পয়েন্ট, যেটা ফ্রি পয়েন্ট, সেই পয়েন্টে মোমেন্ট 0 হবে এবং এটার প্রত্যেকটা মোমেন্ট নেগেটিভে আসবে আমাদের সাইন কনভেনশন অনুযায়ী। ওকে, এখন আসি, এই হলো ক্যান্টিলিভার বিমের সাপোর্ট, এটা হলো বিম। বিমের বলছে 1 কিলো নিউটন, 2 কিলো নিউটন এবং 3 কিলো নিউটন ফোর্স লাগে। এটা হলো 0.5 মিটার, এটা হলো আহ, পুরাটা থেকে 1 মিটার, তার মানে এটা হইতেছে 0.5, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে আমার এই যে 1 মিটার, আর তিনটা মিলে হইতেছে 1.5, সো এটাও 0.5 মিটার। এখানে হইতেছে 1 কিলো নিউটন, এখানে হইতেছে 2 কিলো নিউটন, এখানে হইতেছে 3 কিলো নিউটন। দেখো এখানে কিন্তু তোমাদেরকে, তোমরা যদি এটা বারবার প্র্যাকটিস করো, তোমরা কিন্তু এক ইয়েতেই বলে দিতে পারবা যে এখানে আর এর ভ্যালুটা কত হবে। তোমাদের কিন্তু আর বারবার ফর্মুলা ফেলতে হবে না, ফর্মুলা দিয়ে করতে পারবা, ফর্মুলা লিখতে হবে, বাট তুমি কিন্তু জাস্ট যোগ করেই বলে দিতে পারবা যে এখানে আসলে ভ্যালু হবে 6 কিলো নিউটন, রাইট? তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, দেখবা যে এটা অটোমেটিক তোমার চলে আসতেছে। ওকে, তাহলে আমার রিয়াকশন ফোর্স আমি পেয়ে গেছি 6 কিলো নিউটন। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে, আগে হইতেছে আমাদেরকে এই যে এখানে চিহ্নিত করতে হবে বি, সি, ডি। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে এই শিয়ার ফোর্সগুলো বের করা। তাহলে শিয়ার ফোর্স ফ্রম এ টু বি, এ টু বিতে হলে আমার এ থেকে বিতে একটা এরকম দাগ টানবো, এরপর যে কোনো এক সাইডের ফোর্সের যোগফল নিব। দেখো আমরা যদি রাইট সাইড নিতাম, আমাদের 3টা ফোর্সের যোগফল বের করা লাগতো, কিন্তু আমরা যদি রাইট সাইড নেই, একটাই ফোর্স আছে,
সো এখানে আমাদের একবারে অ্যান্সার চলে আসতেছে। আর আমরা বলছি লেফট সাইডে উপরে পজিটিভ, তাহলে যেহেতু 6 কিলোনিউটন এটা উপরের দিকে, তাহলে আমাদের শিয়ার ফোর্সের ভ্যালু হবে 6 কিলোনিউটন। এটা হচ্ছে এ থেকে বিতে। সেম, এখন এটা মুছে দেই। ওকে, এখন শিয়ার ফোর্স অ্যাট বি টু সি। দেখো বি থেকে সিতে আবারও আমি যে কোনো একদিকে দাগ দিব। আমি দেখো এখানে দাগ দিলাম, সাপোজ দাগ দিয়ে যে কোনো এক সাইডেরটা যোগ করব। আমি যদি এই সাইডেরটা যোগ করি, এই সাইডে দেখো এই নিচে পজিটিভ, নিচে পজিটিভ, আমরা কি মানে রাইট সাইডে যেহেতু নিচে পজিটিভ, তাহলে দুইটাই নিচে, তাহলে দুইটাই যোগ হবে 2 + 3 সমান সমান 5 কিলোনিউটন। ঠিক আছে, তোমরা যদি লেফট লেফট সাইডে করতে দেখো, লেফট সাইডে হচ্ছে উপরে পজিটিভ তার মানে 6, আর এটা নিচে তার মানে নেগেটিভ 6 - 1, 5ই আসতো। ঠিক আছে, আচ্ছা এটা গেল বি থেকে সি। এখন আসি এস এফ। সি থেকে ডি, সি থেকে ডি কী করবো, আবারও সেম, এখান থেকে একটা দাগ টানবো। দাগ টেনে যে কোনো এক সাইড, আইদার লেফট সাইড ও রাইট সাইডের ফোর্স যোগ করবো। দেখো এখানে রাইট সাইডে একটাই ফোর্স আছে, তো আমরা ওই ফোর্সটাই নিব, কারণ এখানে একটাই ফোর্স, কোনো যোগ বিয়োগ করা লাগতেছে না। আর রাইট সাইডে নিচে পজিটিভ, তার মানে 3 কিলোনিউটন পজিটিভ ভ্যালু। তাহলে আমি কয়টা, তিনটার রিজনেরই আমি কি পেয়ে যাচ্ছি, শিয়ার ফোর্স, শিয়ার ফোর্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আচ্ছা এখন আমাদের বেন্ডিং মোমেন্ট লাগবে, রাইট? আমরা একবারে বলে দিতে পারবো যে এই ডি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট আসলে 0। ঠিক আছে, একবারে বলে দিতে পারবা। কিভাবে 0 আমরা একটু পরে আবার ক্যালকুলেট করেও দেখতে পারি। আমরা চলো ক্যালকুলেটই করে দেখি। আমরা এ পয়েন্ট থেকে শুরু করি। এ পয়েন্ট থেকে শুরু করলে আমার 1 × 0.5 প্লাস 1, সরি হ্যাঁ 1 × 0.5, 1 × 2 প্লাস 1.5 × 3। দেখো আমার এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট আসতেছে 7 কিলোনিউটন মিটার। ঠিক আছে, আমার আসতেছে 7 কিলোনিউটন মিটার। এখন আমরা মোমেন্ট অ্যাট বি পয়েন্ট বের করি। বি পয়েন্টে দেখো, বি পয়েন্টে আমরা আইদার রাইট সাইডে নিতে পারি, কিন্তু রাইট সাইডে নিলে আবার একটাই সমস্যা, হয়েছে এ পয়েন্টের মোমেন্টটা বারবার বিয়োগ করা লাগবে। আমরা এটা করতেও পারি, আবার চাইলে এক সাইডের মানে সরি রাইট সাইডের সবগুলা ফোর্সের থেকেও মোমেন্ট বের করে ফেলতে পারি। দুইটার ভ্যালু আসলে সেমই আসবে। আমরা দেখি একটু। দেখো বি থেকে সিতে 2 × 0.5, নিচের দিকে না, তাহলে এটা নেগেটিভ। ও আচ্ছা, এখানেও তো আমরা নেগেটিভ দেই নেই, বারবার ভুলে যাই, আমাদের ভ্যালুটা কিন্তু নেগেটিভে আসতে হবে। এ পয়েন্টে নেগেটিভ, কারণ দেখো সবগুলা নিচের দিকে, সব নিচের দিকে। আচ্ছা এরপর -3 × 1, তাহলে কত আসতেছে, -1 -3, আসলে -4। তাহলে আমার বি পয়েন্টের মোমেন্ট আসতেছে কত, -4। আমরা যদি ওই সাইড থেকে নিতাম দেখো তাও কিন্তু সেম আসতো। আমরা যদি এম বি বের করতাম ওই সাইড থেকে, দেখো 6 × 0.5, আর আমাদের ইয়েটা কত আসছে, -4 না, তাহলে আমাদেরকে সরি -7 না, এ পয়েন্টের আরেকটা মোমেন্ট আসছিল না, এ পয়েন্টের মোমেন্টটা তো বিয়োগ করে দেওয়া লাগবে। তাহলে দেখো 3 - 7, 3 - 7 ইকুয়ালস টু দেখো -4ই আসতো, সেমই আসতো। ঠিক আছে, এখন আমি সি পয়েন্টের মোমেন্ট বের করব। সি পয়েন্টের মোমেন্টে বের করার জন্য আমরা যেটা আমরা হচ্ছে ওই সাইড না নেই, আমরা হচ্ছে রাইট সাইডটা নেই। রাইট সাইডটা নিলে আমার সুবিধা হচ্ছে, রাইট সাইড নিলে দেখো 3 × 0.5, কিন্তু দিকটা কোন দিকে দেখো, দিকটা হচ্ছে এইদিকে, রাইট? তাহলে এটা হচ্ছে নেগেটিভ, তাহলে -3 × 0.5 মানে হইলো -1.5 কিলোনিউটন মিটার। আচ্ছা আর ডি পয়েন্টে 0ই আসবে। এটা বের করে কেউ দেখতে চাইলে দেখতে পারো। দেখো ডি পয়েন্টে এই যে এখান থেকে এখানে দেখো নিচের দিকে আসছে -2 × 0.5, আবার ওইদিকে -1 × 1। এরপর রিয়াকশন ফোর্সটা হচ্ছে উপরের দিকে, তার মানে এটা উপরের দিকে ঘোরাবে। সো +6 × 0.5 মাইনাস আমাদেরকে এই যে এ পয়েন্টের ইয়েটা কত, 7 কিলোনিউটন। দেখো আমার অ্যান্সারটা কত আসে, সরি এটা হচ্ছে 1.5 হবে। দেখো আমার অ্যান্সারটা কিন্তু 0ই আসতেছে। ঠিক আছে, তাহলে এমডি এর ভ্যালুটা আসলে 0ই আসবে।
আচ্ছা, আমরা এখন সবগুলা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে ডায়াগ্রামটা আঁকা। দেখো আমরা ডায়াগ্রাম আবারও সেম ভাবে আঁকবো। এই যে এখান থেকে নিচের দিকে টান দিব, এটা তো মুছে দিতে হবে, এটা তো কাটছিল। বি থেকে নিচের দিকে, সি থেকে নিচের দিকে, ডি থেকে নিচের দিকে। ওকে। আচ্ছা, শিয়ার ফোর্সের ক্ষেত্রে কি হবে? শিয়ার ফোর্স দেখো আমরা সবগুলো শিয়ার ফোর্স পজিটিভ পাইছি, রাইট? তাহলে প্রথম শিয়ার ফোর্স এ থেকে বিতে 6, এটা হলো 6, এরপর 5, এরপর 3। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমার এরকম। আচ্ছা, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কীরকম দেখো? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে একদম এতে ছিল -7, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে -1.5, এরপর হচ্ছে 0। সো ফার্স্টে এরকম, এরপর এরকম, এরপর এরকম, রাইট? তাহলে এভাবেই আমরা হইতেছে যে কোনো পয়েন্ট ফোর্সের ম্যাথ দিলে আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলতে পারবো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হইতেছে ডিস্ট্রিবিউটেড লোড থাকলে আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। আজকে যেটা দেখলাম সেটা হইতেছে কি, জাস্ট পয়েন্ট ফোর্স থাকলে কিভাবে আমরা হইতেছে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলবো। পরের ভিডিওতে আমরা দেখবো হইতেছে কিভাবে এই ডিস্ট্রিবিউটেড লোড সহ কিভাবে আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলতে পারি যে কোনো ম্যাথের ক্ষেত্রে। সেম রুলস ফলো করব, একই রকম কনভেনশন ফলো করে যাব, দেখবো আমাদের প্রত্যেকটা ম্যাথ ঠিক যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাইছিলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ঠিক ওইভাবেই মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ডে আমরা হইতেছে ডিস্ট্রিবিউটেড লোড নিয়ে আলোচনা করব।